নদী আমাদের বাড়িঘর ভাসায় নিয়ে চলে গেল। আর আজকে হচ্ছে ভাবিকে নিয়ে কচুর ফুল কাটতে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক ফলো দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে, আর ভিডিওর ভালো মন্দ অবশ্যই জানাবে কেমন ছিল। তো এই যে ঢাকাতেও যখন আর কি ছিলাম, মাঝে মাঝেই দেখি যে কচুর ফুলটা অনেকেই বিক্রি করে, তো কখনোই হচ্ছে কেনা হয়নি। আর যেহেতু বাড়িতে আসছি তো মনে মনে আর কি ভাবতেছিলাম যে একটু কচুর ফুলের রেসিপি করব। তো বাড়িতে বসে আর সময় হয়নি, তাই হচ্ছে ভাবিকে দিয়ে উঠিয়ে নিলাম। অবশ্যই ঢাকা গিয়ে রেসিপি করব। আর এইদিকে আমার বোন হচ্ছে রান্না বান্না করতেছে, আর আমি হচ্ছে বাইরে থেকে এসে দেখলাম যে রান্না চলতেছে, তো একটু ভিডিও নিলাম। অন্য তরকারিও রান্না করা হয়েছে, তো অন্য আর কিছু ভিডিও নেইনি। মুরগির মাংস রান্না করতেছে, তো তখনই হচ্ছে একটু ভিডিও নিয়েছিলাম। এদিকে বোন হচ্ছে রান্না করতেছে, আর আমি জান্নাতকে নিয়ে বাইরে গেছিলাম, মানে সব বাচ্চাদের নিয়েই বাইরে গিয়েছিলাম। ওইদিকে ওদের নিয়ে আর কি সময় কাটাইছি, আর আমার বোন এই ফাঁকে রান্না করছে ভাবিকে হচ্ছে সাথে নিয়ে। আর এই যে আমাদের বাড়ির কিন্তু আর কি চাইলের ভাতগুলো কত কত মোটা। বাড়িতে আসলে আসলে ভাত খাইতে কষ্ট হয়। এইবার আমার ভাই হচ্ছে আমাদের জন্য আর আলাদা চাল কিনতে পারে না, কারণ একদমই সময় ছিল না। কারণ সে পটুয়াখালী দৌড়াইতে থাকে দিনের বেলা, রাত্রের বেলা আবার হচ্ছে তার ট্রাক্টর মেশিন আছে, তো সেইগুলো আবার চালাতে হয়। তো সব কিছু নিয়ে তার অনেক ব্যস্ততার ভিতরে কাটে। তারপরে তো প্রথমেই বললাম যে আমাদের বাড়িঘর একদম চলে গেছে নদীর ভিতরে, সেটাও আসলে দেখাবো। আর এইখানে এই যে আমরা যেই শোয়ের জন্য আসছি, তো সেইগুলা আমার সইটা নেওয়া কিন্তু হয়ে গেছে। এটা ছিল আমার বড় বোনের, তো বইনা সই দিতেছিল, আর ওর না একদম হাত কাঁপতেছিল এরকম। আর আমি আবার এদিক দিয়ে একটু ভিডিও নিতেছিলাম, কারণ জান্নাতের বাবাকে হচ্ছে দেখাবো যে সে হচ্ছে বিশ্বাস করতেছিল না যে আমরা এইসব কাজে গেছি। সে বলতেছিল আমরা দুই বোন হয়তো বেড়াতে বাড়ি যাবো আর কি। তো সেই জন্য একটা আর কি ভিডিও করা, আর হচ্ছে যেহেতু এই কাজের জন্য বাড়িতে গেছি তোমাদের সাথে তো শেয়ার করছি, তো সেই জন্য আসলে দেখিয়ে দিলাম একটু। কাগজপত্রের কাজের জন্যই আসছি। তারপরে ওই যে বললাম আমাদের বাড়ি হচ্ছে নদীর ভিতরে ভেঙে চলে গেছে, তো আমি কিন্তু তখনও আসতে পারিনি। আমার বাড়ি আসা কম হয়, তো এইবার যেহেতু আসছি, তো ওই যে বললাম একটু একটু করে সব জায়গায় আর কি যাওয়া হয়েছে। এখন হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি যাচ্ছি। তো ওইখানে আমার অনেক স্মৃতি আসলে জড়াই আছে। যখন ছোটোবেলা ছিলাম, তো তখন আমার বিয়ে হয় নাই, ঢাকা শহরে আসছি খুবই কম, বেশিরভাগ বাড়ি থাকা হইতো। তো আমার ভাই যখন ঘরটা উঠাইতেছিল, এই বাড়ির মাটি আর কি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি। সত্যি কথা বলতে আমাদের বরিশালে বলে যদি নতুন ঘর উঠায় তাহলে যেই জায়গাটা ওটাকে বলে যে ঘর বাঁধার পোতা, এটা বলে। যাই হোক, ঘর উঠানোর সময় ঘরের এই পোতা বাঁধার সময় অনেক কষ্ট করছি, মাটি টানছি। তারপর যাই হোক একটা ঘর উঠাইতে কিন্তু অনেক কিছু। তো ঘরটা নদীর ভিতরে যাওয়ার পরে কিন্তু আমি খুবই কষ্ট পাইছিলাম, যদিও আমি আসতে পারি নাই। তারপরে এই যে এখানে একটু ফুবুর ঘরে আসছিলাম, তারা আবার চা বানাই দিছে। তো রং চার ভিতরে আমার চায়ের ভিতরে দুধ ঢেলে দিছে, তাই কালারটা এরকম। তো যাই হোক, এই যে হচ্ছে সর্বনাশা পায়রা নদী, এই নদীর ভিতরে কিন্তু আমাদের বাড়িটা ভেঙে গেছে। সামনে অনেক জায়গা ছিল, সব ভাঙতে ভাঙতে এখন এই দুইটা গাছ রয়ে গেছে, আর এগুলো সব কিন্তু ভেঙে গেছে। আর আমাদের একদম বাসায় আবার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, আমার না অনেক কান্না পাইতেছিল। এখানে অনেক স্মৃতি জমে আছে, আসলে বড় হওয়াটা এখানে ছিল, সব কিছু মিলিয়ে দেখতেছিলাম, আর আসলে এত আমার কান্না পাইতেছিল। এই যে এখন ওই পাশে গিয়ে আমার ভাই আবার হচ্ছে নতুন বাড়ি করতেছে, তো সেটা আর আসলে শেয়ার করে নিয়ে ওরকম করে যখন বাড়ি হবে তো তখন অবশ্যই ভালো করে দেখাবো, শেয়ার করব। আর এইদিকে আবার হচ্ছে বাড়িতে চলে আসছি, এর ভিতরে আমার বড় ভাই আবার একটু দূরে ছিল, তারাও চলে আসছে, বড় বোন চলে আসছে, তারা আবার এইখানে হচ্ছে কাগজপত্রে শৈশবত করতেছে। তো আমি আবার একটু ভিডিও নিয়ে রাখতেছি, ওই যে জান্নাতের বাবাকে দেখাবো সেই জন্য। তো যেহেতু ভিডিও করেছি তাই তোমাদের সাথেও শেয়ার করা।
এই যে ভাই আমার, এটা হচ্ছে সেজো ভাই, কিন্তু সে কথা বলতে পারে না। এমনিতে সব কথা সে বুঝতে পারে, বলতে পারে না মানে বোঝাতে পারে, যেভাবেই হোক আমরা বুঝতে পারি। তো যাই হোক, রাত্রে সরিষাপত্রের কাজ শেষ করে, আমাদেরটা তো দুপুরেই শেষ হয়ে গেছিলো। এইখানে আবার হচ্ছে এই যে আমার ভাইয়ের গাড়ি দিয়ে আমাদেরকে হচ্ছে গাড়িতে উঠাই দিবে। আমরা পরের দিন মঙ্গলবার দিন এটা ছিল, আমরা ঢাকা চলে আসব। তো সেই জন্য আমাদেরকে গাড়িতে উঠানোর জন্য পৌঁছায় দিতে যাবে, কিন্তু এই যে ড্রাইভার ভাই নিতেই পারতেছে না। এই যে এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর ছিল, ভাইঙ্গা গেছে। তো ভাইঙ্গা যাওয়ার পরে এই হলো অবস্থা, এখান থেকে গাড়ি চালাইতে খুবই কষ্ট। মাঝে মাঝেই হচ্ছে তারা ইট দেয় এখানে বিছাইয়া, তো ইট দিলেও কাজ হয় না, আবার হচ্ছে ভেঙে যায়, এটা এমন একটা অবস্থা। তো এই যে অনেক কষ্ট করে হচ্ছে সবাই টানাটানি করে উঠাই দিতে আসছে গাড়ি, আর আমরা হচ্ছে সামনে আগেই আসছিলাম, ভাঙ্গা দেখে আগে নেমে পড়ছিলাম। যাই হোক, বাড়িতে এসে বেড়ানো হোক আর কাজের জন্য হোক, অনেক দিন পরে আসার পরে ভালোই লাগলো। তো কষ্টও পাইছি অবশ্য, আর অ্যাক্সিডেন্ট হইতে হইতে তো বেঁচে গেছি। ভালোতে আগে একটু নেমে পড়ছিলাম, আর যদি না নামতাম তাহলে কিন্তু আমাদের অবস্থাও খারাপ হয়ে যাইত। গাড়িটা দুইবার পড়ে গেছে, দুইবারই হচ্ছে ওই ভাইয়াগুলো টাইনা টাইনা উঠাই দিছে। এই যে চলে আসছি। তো যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুরা যদি ভিডিও দেখে থাকো কিন্তু লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আমি হচ্ছে লিপস্টিক দিয়েছি, আমার মাকে হচ্ছে দিয়ে দেই নেই। তো আমি যখন ব্যাগটা হচ্ছে সিটের সাথে ঝুলাই রাখছি, সে হচ্ছে ব্যাগের চেইন খুলে লিপস্টিক বের করে সে কিন্তু দিতে আসে। আর আমার বোন হচ্ছে মিটমিট করে হাসতেছিল, আর আমি এদিক দিয়ে আবার ভিডিও নিতেছিলাম। সেটাকে খুব ভালো করে আর কি মজা নিতেছিল যে আমি তার ভিডিও নিতে আসি, সে লিপস্টিক দিতে আসে। তো যাই হোক, এই তো আমরা কিন্তু বেড়ানো শেষ করে ঢাকা চলে আসছি। আর ঢাকা চলে আসার পরে কিন্তু আমরা মা মেয়ে দুইজন অসুস্থ হয়ে গেছি। এক জায়গার আবহাওয়া আর এক জায়গার আবহাওয়া এক তো না, সেই জন্যই হচ্ছে অসুস্থ হয়ে গেছি। আর মাহিম হচ্ছে গাড়িতে উঠে ঘুমাই গেছে, কারণ বাড়িতে গিয়ে তো বসে থাকে না, দুষ্টামি করছে। যাই হোক, আল্লাহ হাফেজ।